এখন বিষয় হচ্ছে যে শিবপুরাণে শিব শ্রেষ্ঠ, বিষ্ণু পুরাণে বিষ্ণু শ্রেষ্ঠ, দেবী পুরাণে দেবী শ্রেষ্ঠ। নানান পুরাণে নানান দেবতাকে প্রতিপন্ন করা হচ্ছে এই কারণে যারা পুরাণ শাস্ত্রটা পড়ছে তারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে যে কাকে শ্রেষ্ঠ বলে গণ্য করব। এবার দেখা গেল যে শিব ভক্ত সে শিবপুরাণ পড়ে বলছে শিবই শ্রেষ্ঠ, যে বিষ্ণু ভক্ত সে বিষ্ণু পুরাণ পড়ে বলছে বিষ্ণু শ্রেষ্ঠ, যে মাতৃভক্ত দেবী ভক্ত সে দেবী পুরাণ পড়ে বলছে দেবী শ্রেষ্ঠ। এর ফলে কি হচ্ছে, একটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। সেই দ্বন্দ্বটাই আজকে দূর করা যাক। প্রথমত আমাদেরকে জানতে হবে যে এই যে পুরাণ শাস্ত্রগুলিকে রচনা করা হলো, রচনা করার পদ্ধতিটা কিরকম ছিল। এই সকল পুরাণগুলিকে রচনা করা হয়েছে কল্পভেদে। আমাদের মোট 18টি মহাপুরাণ রয়েছে, 16টি উপপুরাণ রয়েছে। আমরা আপাতত 18টি মহাপুরাণকে নিয়ে আলোচনা করছি। কল্পভেদে 18টি মহাপুরাণকে রচনা করা। এর একটি প্রমাণ মৎস্য পুরাণে পাওয়া যায়। মৎস্য পুরাণে বর্ণন করা হচ্ছে, সাত্বিকেশে চ কল্পেষু মহাত্মাম অতিকং হরে, রাজশেষে চ মহাত্মাম অধিকং ব্রহ্মণো বিধু, তদবদগ্নেশ্চ মহাত্মাং তামশেষু শিবস্বচ সংকীর্ণেষু সরস্বত্বা পিতৃণাঞ্চ নিগদ্যতে। এই শ্লোকটির দ্বারা বোঝানো হচ্ছে যে কল্পভেদে পুরাণ শাস্ত্রগুলিকে রচনা করা হয়েছে। সাত্ত্বিক কল্পে ভগবান বিষ্ণু শ্রীহরির মাহাত্ম্য বর্ণন করা হয়েছে। সাত্ত্বিক কল্পে যে পুরাণগুলি রচনা করা হয়েছে সেখানে বিশেষভাবে মূল এবং আদি কারণস্বরূপ ভগবান বিষ্ণুকে বোঝানো হয়েছে। এরপর রাজসিক কল্পে ব্রহ্মণবিধু, ব্রহ্মের কথা বিশেষভাবে বর্ণন করা হয়েছে। ব্রহ্মার কথা, ব্রহ্মের কথা বিশেষভাবে বর্ণন করা। আর তামসিক কল্পে, তামস কল্পে অগ্নি তথা শিবের তথা দেবীর মাহাত্ম্য বর্ণন করা হয়েছে। এবার এইখানে যে অগ্নেশ্চ, অগ্নি, শিবস্বচ শিব, আর চ শব্দে শিবা অর্থাৎ ভগবতী। এখানে যে অগ্নির মাহাত্ম্য বর্ণন করা হচ্ছে এর অর্থ হলো বেদে যে সকল অগ্নির দ্বারা যে হোম যজ্ঞের কথা বলা হয়েছে সেই যজ্ঞের মাহাত্ম্য তামসকল্পের পুরাণগুলিতে বর্ণন করা হয়েছে। আর সংকীর্ণেষু অর্থাৎ সাত্ত্বিক, রাজসিক, তামসিক এই 3 গুণের মিশ্রিত কল্পে সরস্বতী আদি দেবতাগণের এবং পিতৃ, এখানে পিতৃ শব্দে যে শ্রাদ্ধ কার্য সেই শ্রাদ্ধ কার্যের মাহাত্ম্যের কথা বল। বাকি যে সাত্ত্বিক, রাজসিক, তামসিক মিশ্রিত যে কল্পে পুরাণগুলিকে রচনা করা হলো সেখানে অন্যান্য দেবতাগণ তথা এই পিতৃ অর্থাৎ শ্রাদ্ধ সকলের মাহাত্ম্যকে বিশেষভাবে বর্ণন করা হয়েছে। এছাড়াও গুণ অনুসারে আমাদের পুরাণের কিন্তু বিভেদ রয়েছে। কিরকম সেটি ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণন করা হচ্ছে। মাৎসং কৌর্মং তথা লৈঙ্গং শৈবং স্কান্দ তথৈবচ আগ্নেয়াঞ্চ সরেত্তানি তামসানি নিবোধত, ব্রহ্মাণ্ডং ব্রহ্মবৈবর্তং মার্কণ্ডেয়ং তথৈবচ ভবিষ্যং বামনং ব্রাহ্মং রাজসানি নিবোধত, বৈষ্ণবং নারদীয়াঞ্চ তথা ভাগবতং শুভম গারুরাঞ্চ তথা পাদ্মং বারাহং শুভ দর্শনে সাত্ত্বিকানি পুরাণানি বিজ্ঞানী মনীষিবি। গুণ অনুসারেও পুরাণকে 6 করে ভাগ করা হয়েছে। 6টি সাত্ত্বিক পুরাণ, 6টি রাজসিক পুরাণ, 6টি তামসিক পুরাণ। কি কি? 6টি সাত্ত্বিক পুরাণ হচ্ছে বিষ্ণু পুরাণ, নারদ পুরাণ, ভাগবত পুরাণ, গরুর পুরাণ, পদ্ম পুরাণ এবং বরাহ পুরাণ। রাজসিক 6টি পুরাণ হচ্ছে ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, ভবিষ্য পুরাণ, বামন পুরাণ এবং ব্রহ্ম পুরাণ। আর তামসিক পুরাণগুলির মধ্যে গণিত হয়েছে মৎস্য পুরাণ, কূর্ম পুরাণ, লিঙ্গ পুরাণ, শিব পুরাণ, স্কন্দ পুরাণ, এই 6টি। এখান থেকে আমরা জানতে পাচ্ছি যে কল্পভেদে এক একটি পুরাণে এক এক দেবতাকে প্রতিপন্ন করা হয়েছে। সত্যকল্পে, সাত্ত্বিক কল্পে ভগবান শ্রীহরি সবকিছু
সৃষ্টি করেছেন, সব কিছু লালন পালন করেছেন, সব কিছু সংহার করেছেন। তাই সাত্ত্বিক কল্পে যে পুরাণগুলিকে রচনা করা হয়েছে সেখানে শ্রীহরির মাহাত্ম্য বলা হয়েছে। রাজস কল্পে ব্রহ্মের দ্বারা মানে জ্যোতিস্বরূপ ব্রহ্মের দ্বারা সবকিছু বা ব্রহ্মার দ্বারা সবকিছু সাধিত হয়েছে বলে ব্রহ্মাকে বিশেষভাবে মাহাত্ম্য প্রদান করা হয়েছে রাজস কল্পে যে সকল পুরাণগুলিকে রচনা করা হয়, এবং তামসিক কল্পে শিব তথা ভগবতী এবং যজ্ঞের দ্বারা উৎপাদিত সবকিছুর মহিমাতা যজ্ঞের, শিবের এবং ভগবতীর মাহাত্ম্যকে তামস কল্পে যে সকল পুরাণ লেখা হয়েছে, যে 6টি পুরাণ লেখা হয়েছে, মৎস্য, কূর্ম, শিব, লিঙ্গ, স্কন্দ, এই সকল পুরাণগুলিতে ভগবতী মহামায়া এবং শিবজির মাহাত্ম্যকে বর্ণনা করা হয়েছে। এইভাবে আমাদেরকে বুঝতে হবে যে সবগুলিই ঠিক, কোনোটি ভুল নয়। যে শিবপুরাণ বলছে শিব শ্রেষ্ঠ, বিষ্ণু সবগুলিই ঠিক বলছে। শিবপুরাণে শিবকে শ্রেষ্ঠ বলা হচ্ছে তামস কল্পে, বিষ্ণুকে বিষ্ণু পুরাণে শ্রেষ্ঠ বলা হচ্ছে সত্যকল্পে, ব্রহ্মাকে শ্রেষ্ঠ বলা হচ্ছে রাজসিক কল্পে, অন্যান্য দেবতাদের মহিমা কীর্তন করা হচ্ছে যেগুলো মিশ্রিত কল্প, 3 গুণের মিশ্রিত কল্প, সেই কল্পে দেবতাদের। ওই জন্য আমাদের যখনই আমরা কোনো পুরাণকে পড়বো আমাদের বুঝতে হবে এখন আমি এই কল্পের পুরাণ পড়ছি। এর থেকেই বোঝা যাচ্ছে যে এই কল্পেই ইনি এই কার্যটা করেছেন, তাই এই কল্পের পুরাণ এনার মাহাত্ম্যটি বর্ণন করে। এভাবে আমাদের মনের মধ্যে থাকা দ্বন্দ্ব দূর হয়ে যায়। এতে আর কোনো সংশয় থাকছে না যে প্রত্যেকটি পুরাণ ঠিক, কেবলমাত্র কল্পভেদে এক এক দেবতার মাহাত্ম্যকে প্রদান করা হয়েছে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং এই ভিডিওটিকে তোমাদের সকল বন্ধু বান্ধব পরিবারবর্গের সঙ্গে শেয়ার করো। তাদেরকেও জানিও যে আমাদের শাস্ত্রের যে রচনার পদ্ধতি, পুরাণ শাস্ত্রের যে রচনার পদ্ধতি সেটি কিভাবে হয়েছে, এবং তাদেরও যদি এরকম দ্বন্দ্ব থাকে যাতে তাদেরও এই দ্বন্দ্ব দূর হয়ে যায়, সেই জন্য অবশ্যই তাদেরকেও এই ভিডিওটি শেয়ার করো, তাদেরকে দেখিও। আর কমেন্ট বক্সে জানিও তোমাদের এই ভিডিওটি কেমন লাগছে।